নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ভেন্ডি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি ভেন্ডি উচ্ছে, ইউনিক রেসিপি। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। উচ্ছে কিন্তু অনেকেই কিন্তু খেতে চায় না। আমি যেভাবে রেসিপিটা বাড়িতে করলাম সেইভাবে একটা অবশ্যই বন্ধুদের বলবো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। আশা করি কিন্তু ভালোই লাগবে। গরম ভাত কিন্তু একতারা এই দিয়ে কিন্তু খাওয়া যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভেন্ডি উচ্ছে ইউনিক রেসিপি করার জন্য উচ্ছে নিয়েছি 150 গ্রাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি, একটু গায়ে মোটা রেখেছি উচ্ছের। দেখুন, দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। ভেন্ডি নিয়েছি 200 গ্রাম, ধুয়ে কেটে নিয়েছি। একটা ভেন্ডিকে দুভাগ করে নিয়েছি। একটা আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে উচ্ছেতে লবণ মাখিয়ে রাখবো। একটা প্লেটের মধ্যে উচ্ছেগুলো নিয়ে নেব। উচ্ছের মধ্যে লবণ, সামান্য হলুদ, হাত দিয়ে ভালো করে মেখে নেব। রান্নার আগে কিন্তু উচ্ছের মধ্যে লবণ মাখিয়ে রেখে দেবেন, দেখবেন উচ্ছের থেকে কিন্তু জল বেরোবে একটা। তারপরে ভাজা করে রান্না করলে কিন্তু তরকারিতে কিন্তু অত তিতো লাগে না। ভালো করে উচ্ছের মধ্যে লবণটা মাখিয়ে নিয়েছি। একটা মশলা বেটে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ পোস্ত দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো একসাথে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে উচ্ছেগুলো ভাজা করে নেব। দেখুন উচ্ছেতে কিন্তু লবণ মাখিয়ে রেখেছি, উচ্ছের থেকে কিন্তু জল বেরোচ্ছে। আমি কিন্তু উচ্ছেটা নিয়ে নেবো, নিয়ে তারপরে তেলের মধ্যে দেবো। এ দেখুন জল। এবার উচ্ছেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন কতটা উচ্ছে থেকে জল বেরিয়েছে, এই জলটা ফেলে দেবো। এবার কিন্তু নাড়াচাড়া করে উচ্ছেগুলো লাল লাল করে ভাজা করে তুলবো। নাড়াচাড়া করে কিন্তু উচ্ছেগুলো ভাজা করে নিয়েছি। একটু লাল লাল করে কিন্তু ভাজা করেছি। লাল লাল করে কেন ভাজা করেছি, তিতো ভাবটা কিন্তু একদমই থাকবে না। এবার তুলে নেব। দেখুন ঠিক এরকম উচ্ছে গায়ে এরকম কালার আছে, তখনই কিন্তু তুলে নিতে হবে। এই তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে ভাজা করে নেব। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। নাড়াচাড়া করে আলুগুলো কিন্তু ভাজা করে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে ভাজা করে নেব। ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আপনারা কিন্তু আলু আর ভেন্ডি একসাথে দিয়ে কিন্তু ভাজা করতে পারেন, আমি সেটা করলাম না। আমি আলাদা আলাদা করে ভাজা করলাম। ভাজাটা কিন্তু বেশি ভালো হয় আলাদা করে ভাজা করলে। আর ভেন্ডিগুলো তুলে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে কালো দিয়ে দেবো ফোড়ন সামান্য, আদা বাটা 1/2 চামচ, দিয়ে দেবো 1/2 চামচ, অল্প জল দিয়ে দেবো, সামান্য হলুদ, আন্দাজে লবণ, অল্প করে চিনি। এবার মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে যোগ করবো শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। পোস্ত বাটার সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেঁধেছিলাম,
সেই ধুয়ে একটু হালকা দিতে হবে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে 2-1 মিনিট কষিয়ে নেব। 2-1 মিনিট কষিয়ে নিয়েছি আলু দিয়ে মশলা দিয়ে। এবার পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম পোস্ত দিয়ে। এবার এতে অ্যাড করবো ভেন্ডি, উচ্ছে দিয়ে 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেবো। আবার ভেন্ডি, উচ্ছে কিন্তু রেসিপিটা বলতে বলবো, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। অনেক বাচ্চারা কিন্তু বড়রাও কিন্তু উচ্ছে খেতে চায় না তিতোর ভয়ে। এইভাবে করে খাওয়ালে কিন্তু তিতোই লাগবে না। অবশ্যই বলতে বলবো একবার বাড়িতে ট্রাই করুন, করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো খেতে। আশা করি কিন্তু ভালোই লাগবে। বন্ধুরা বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। 2-1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আপনার মনে হয় না শুকনো করবো, তাই কিন্তু এভাবে কিন্তু আপনার নামিয়ে দিতে পারেন। আমি একটু জল দেবো। আলুগুলো দেখুন বয়েল হয়ে গেছে, কিন্তু ভাজার সময় কিন্তু বয়েল হয়ে গেছে আলুগুলো। অল্প করে জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। ভেন্ডি, উচ্ছে রেসিপি কিন্তু পুরো রেডি। এবার গ্যাসটা অফ করে দিলাম। আপনারা কিন্তু নামানোর আগে কিন্তু সর্ষের তেল দিয়ে নামাতে পারেন, কারণ পোস্ত দেওয়া আছে তো। আমি কিন্তু তেল দিলাম না, আমি প্রথমে কিন্তু তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। আপনাদের দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া যাবে। বন্ধুদের বলবো এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আজকের মতো এই অবধি। কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।